চাঁদাবাজ রাজনীতিবাজ সব এই আমাদের দুর্বৃত্ত পরায়ণ লোকগুলি এসে টাকা দিয়ে এগুলি করে। আপনার বেসিক জিনিস আছে রাজনীতির সংবিধান লোকে আইন প্রণেতা সম্মানের একটা পদ, একে সম্মান করা উচিত। এখানে নায়িকা নিয়ে আসলেন মমতাজ, না গায়িকা, সরি গায়িকা নায়িকা, এটা তো মানায় না। মামলার জট, মামলার জট, মামলার জটকে আমি এই সরোয়ার জানে, আপনারাও জানেন আপা, আমার মামলা দেওয়া হয়েছে সরকার থেকে 12টা আয়নাঘর বলার জন্য। এটা কি আমি করছি এই 12টা মামলা? আস্থার পরিবেশে আমাদের মূল কথা হলো এই পরিকল্পনা আমরা চাই, জানতে চাই কে করেছিল, কি করেছিল। এখন দণ্ড নিয়ে মাথা ঘামালে হবে না। 10 জন মৃত্যুদণ্ডকে মাপ দিয়ে হলো সত্যিকারী ঘটনা জানতে হবে। শেখ হাসিনা কি করেছিল, তাপস কি করেছিল, শেখ সেলিম কি করেছিল। নির্বাচন যত দেরি হবে আমার মনে হয় বিএনপি তত সমর্থন হারাবে। কারণ এখন ছাত্র জনতার সাথে পালসটা বুঝতে হবে। আমরা সংস্কার চাই, আমরা তো জানি সমস্যা কোথায়। সংবিধানটা সুন্দর করে করি, করতে দেন জনগণকে। আমরা বুঝছি কি করা হয়েছে। 1/11-এর সময় কি হয়েছে, অতিরিক্ত সতর্কতা নিতে করতে দেয় মইনু আহমেদ এমন ব্যবস্থা করছেন যে শেখ হাসিনা সরকার এত পরিমাণ ভোট পাচ্ছেন, সংবিধান ইচ্ছা মতো মানে সংশোধন করছেন। আমরা সেটা তো যাচ্ছি না। আমার কথা হলো জনগণ কাছ থেকে আপনাকে নির্বাচিত হইতে হবে, এখানে ভয় পাওয়ার কিছু নাই। জনগণের কাছে কাছে শাসককে যেতে হবে। জনপ্রতিনিধি যদি ঢাকায় থাকে টিকিট নিয়ে নির্বাচন করে তাহলেই সমস্যা। তা আমার মনে হয় এই সংসদীয় নির্বাচনের জন্য যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা করা উচিত। যেটা করা হচ্ছে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য। তারপরে আপনার, আমি তো ব্যক্তিগতভাবে খুবই আরো বেশি কট্টর। আমি তো মনে করি ঢাকা মেট্রোপলিটন সিটি, চিটাগাং মেট্রোপলিটন সিটি কোনো এমপি দরকার আছে। মেয়রের ভাগ, কমিশনের ভাগ দেওয়ার পরে আর এমপি ভাগ নেয় তো উন্নয়ন কতটুকু হবে? আমি তো মানে এইসব মানে জনগণের টাকা লুটে খাওয়ার ব্যবস্থা। আপনি সত্যিকারের যে উন্নয়ন চান, সরোয়ার ভাই আপনারা একমত হবেন কিনা আমি মনে করি রাজুকের প্লট বাদ দেন, ডিউটি ফ্রি গাড়ি বাদ, কোনো উন্নয়ন থাকবে না। এমপি দেখেন তো সব সোজা হয়ে যাবে, একদম সোজা আলিফ হয়ে যাবে দেশ। যত আপনি অনিয়ম দেখেন, চাঁদাবাজ রাজনীতিবাজ সব এই আমাদের দুর্বৃত্ত পরায়ণ লোকগুলি এসে টাকা দিয়ে এগুলি করে। আপনার বেসিক জিনিস আছে রাজনীতির সংবিধান লোকে আইন প্রণেতা সম্মানের একটা পদ, একে সম্মান করা উচিত। এখানে নায়িকা নিয়ে আসলেন মমতাজ, না গায়িকা, সরি গায়িকা নায়িকা, এটা তো মানায় না। এই পবিত্র জিনিসটাকে ধ্বংস করে দিয়েছে এই আওয়ামী শাসক। তারপর দেখেন মুক্তিযুদ্ধ শব্দটা অপবিত্র করে ফেলছে। 71-এর শহীদদের সংখ্যা, তা আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে। অনেক সংস্কার করার অবকাশ আছে, বাট খুব তাড়াতাড়ি করতে হবে। এই সরকার বললো না 24 ঘন্টা, আমাদের 20 ঘন্টা। হ্যাঁ, এই বুড়া মানুষদের জন্য একটু সমস্যা। ওনাদের একটু হয়তো ওনাদের সহযোগী একজন নিতে হবে ছাত্র, যাতে কাজ করতে যায়। যদি বুড়া মানুষ রাখতে চান, ওনার অভিজ্ঞ, কোনো সন্দেহ নাই, বাট ইয়াং জেনারেশন ছেলেদের নেন, যারা সারাদিন কাজ করবে, 7 দিন করবে সপ্তাহে কাজ। না এত দায়িত্ব নিয়ে তারা পারবে না। এতগুলি মন্ত্রী ছিল, এখন উপদেষ্টাগুলি অনভিজ্ঞ রাজনীতিবিদ না, তাদের জন্য তো একটু ট্রাবল। সুবিধা নিচ্ছে কি? আমরা ইচ্ছা মতো খেলতেছে উপদেষ্টাদের নিয়ে। সুতরাং এখানে উচিত অনেক উপদেষ্টা বাড়ানো, ইয়াং জেনারেশন ছেলেদেরকে আনেন, এরা মাস্টার্স কোয়ালিফাইড, অনেক ভালো বুঝে। এই জেনারেশনের ছেলেরা রক্ত দিচ্ছে, নতুন স্বাধীনতা দিচ্ছে, তাদের একটা প্রাপ্য আছে। 3 জন দিলে হবে না, প্রতিটা দপ্তরে উচিত এদের একজনকে সহযোগী নেওয়া মিনিমাম, তাহলে দেখবেন কাজের স্পিডটা বাড়বে। আর স্থানীয় সরকার নির্বাচন এটা করা উচিত, এটা করা উচিত। ক্ষমতায় যে এটা করলে আসলে এর মধ্যে বিতর্ক থাকে, আমি তো বলছি আমি নিরপেক্ষ থাকবো, আমি জনগণের কাছে দায়বদ্ধ থাকবো। আর তাই যদি হয় আমার মনে হয় স্থানীয় নির্বাচনটা আপনার করা উচিত। তারপরে যা সংশোধন করবেন একদম জনগণের সাথে প্রকাশ করে দিবেন, এই সংবিধান এই সংশোধন করতেছি, জনগণ হা না ভোটের মধ্যে এগ্রি করবে। আপনি বিশাল একটা অ্যাকর্ড করবেন, বিদেশি রাষ্ট্রদূত থেকে শুরু করে সবাইকে আমন্ত্রণ জানাইয়া একটা উৎসব করবেন, স্বাক্ষর করাবেন। এটা হবে আমাদের জাতীয়, আমাদের সংবিধান। আমি এমনটাই বিশ্বাস করি। আর বলবো কিছু বলার নাই। মামলার জট, মামলার জট, মামলার জটকে আমি এই সরোয়ার জানে, আপনারাও জানেন আপা, আমার মামলা দেওয়া হয়েছে সরকার থেকে 12টা আয়নাঘর বলার জন্য।
এটা কি আমি করছি? এই 12টা মামলা সরকার করছে। সরকারি মামলার উপরে করার উপরে নিয়ন্ত্রণ থাকতে হবে। যদি করে সে প্রমাণ করতে না পারে, সে আয়ুর উপরে দণ্ড দিতে হবে। আমার দণ্ড হবে অটোমেটিক। ইচ্ছা মতো যারা খুশি তারে মামলা, ইচ্ছা মতো যে কোনো সংখ্যা, এটা তো হতে পারে না। পুলিশকে সেবক হইতে হবে। পুলিশ হয়ে গেছে আতঙ্ক, শাসক। গণপ্রজাতন্ত্রের কোনো ব্যক্তি শাসক শাসক হইতে পারবে না, সে হবে সেবক। মাথা থেকে একটু সরাইতে হবে। আমি গোয়েন্দাদের বলি, আতঙ্কের জায়গা থেকে বেরিয়ে আসো। তোমরা হোক আস্থার জায়গা। তোমার আতঙ্ক জায়গা থাকবে শত্রুর কাছে, সাধারণ জনগণের কাছে না। আপনি ভাবুন তো, আরাফাত বলতো আমাদের এত এমুনেশন আছে, 5 বছর গুলিগুলো শেষ হবে না। কতটা স্বৈরাচারী হইলে এই কথা বলতে পারে? আমাদের টাকায় কেনা এমুনেশন, আমাদের গায়ে মারতেছে। কোথায় ছিলাম আমরা, কোথায় আজকে আসি? আমি সেলুট করি আবু সাইদদের, যাদের জন্য আজকে কথা বলতে পারতেছি। আর দিন দিন অনেক কিছুই প্রকাশ হবে, শ্বেতপত্র প্রকাশ করা উচিত পরিষ্কার ভাবে। এবার এত দেরি করা উচিত না, একদম প্রকাশ করা উচিত। ধন্যবাদ আপা। কিন্তু সেটা প্রকাশ হচ্ছে, মানে হচ্ছে না কেন? আমরা অনেক হচ্ছে গোপন না। তথ্য জানি যে আগে সরকারের সময় হয় নাই, এখনো 5 মাস পার হয়ে গেছে, হয় নাই। আর বিডিআর হত্যার জন্য যে কমিশনটা গঠন করা হয়েছে, আমরা তো দেখি যে ভারতের ব্যাপারে সবাই নমনীয়। তো সেখানে বিডিআর হত্যার আহ আসলেও তদন্তটা ঠিক মতো হবে কিনা, কারণ সেটা প্রকাশ হলে তো অনেক কিছুই বের হয়ে আসবে। আপা ইনশাল্লাহ সব তদন্ত ঠিক মতো হবে। এখন কথা হলো, ধারা যেটা দেওয়া হয়েছে, দণ্ডিত ব্যক্তির বিরুদ্ধে কোন রকম মানে পরিবর্তন করা যাবে না, তাইলে তো হবে না। আপনি বলেন তথ্য কে দিবে? আমি সরব দেবো, হ্যাঁ দেখেছি শুনেছি এইগুলি বলবো। আর ক্ষতিগ্রস্ত ভাবিরা তো ঘরে ছিলেন, তারা কিছু দেখে নাই। পরিকল্পনা অংশ যারা এমপি মন্ত্রী ছিল পলায়, সবাই পলাতক। এখন আমাকে একমাত্র দণ্ডিত ব্যক্তিকে কোন রকম সাদা মকুব করে বা সহজ করে তার থেকে মূল তথ্য নেওয়া, আমার সেটা নিতে হবে খুব কনসিস্টেবলের মতো, ভালো একটা পরিবেশে, আস্থার পরিবেশে। আমাদের মূল কথা হলো এই পরিকল্পনা আমরা চাই, জানতে চাই কে করেছিল, কি করেছিল। এখন দণ্ড নিয়ে মাথা ঘামালে হবে না। 10 জন মৃত্যুদণ্ডকে মাপ দিয়ে হলো সত্যিকারী ঘটনা জানতে হবে। শেখ হাসিনা কি করেছিল, তাপস কি করেছিল, শেখ সেলিম কি করেছিল, এগুলি আমাদের জানা খুব দরকার। কার কি দণ্ড কম মাপ, এগুলো নিয়ে যদি মানে আমাদেরকে টাইট করে দেয় কমিশনকে, কমিশন কাজ করতে পারবে না। তারপরে আপনার মনে করেন কমিশনের উচিত কাজ একটা সন্তোষজনক জায়গায় এনে তারপরে কথা বলা। কমিশনের একদম উচিত একদম মুখ বন্ধ রাখা, এত বারো ফালতু কথাবার্তা বলা দরকার নাই কমিশনের। আবার সবার মুখ বন্ধ রাখা। আপনি গুম কমিশন দেখেন, এক একটা সাফল্য এনে অল্প অল্প বলে এবং সলিড কথা বলে। গুম কমিশন থেকে এই কমিশনের শিক্ষা নেওয়া উচিত। এবং মিডিয়া থেকে দূরে থাকেন, কাজ করেন। আমি এটাই বললাম। আমরা আর্মিতে এক্সারসাইজ করি, কাগজ কলমে করি, আপনি বুঝেন কে কে তথ্য দিবি। আপনি এমন তথ্য খবর পাবেন না যে গোপন ষড়যন্ত্র করছে, এই করছে সেই করছে। তো সেই তথ্য যারা দেবে তারা তো জেলে অথবা মেরে ফেলা হয়েছে। এখন যদি আপনার ওই ধারাটা ধারাটা না ওঠান, তাহলে তো হবে না। কমিশনের উচিত ধারা উঠানোর জন্য চাপ দেওয়া। উল্টা কমিশন নাকি বলতেছে না ধারা উঠানোর দরকার নাই। তো দরকার না হলে কাজ করবেন কিভাবে? তথ্য কাজ করতে হবে। কমিশন আর একটু কৌশলী হওয়া উচিত, এক্সপার্টিস আনা উচিত, যারা কাজ করবে দিন রাত। ইয়াং কিছু তদন্ত কর্মকর্তা নেওয়া উচিত, লাইক এসপি, এসপি না মানে প্রমোটরি এসপি, যারা তদন্ত করে এক্সপার্ট। বিসিএস অফিসার আছেন, যেমন করেন আকবর ভাই আছেন, এনারা তো আমার বিসিএস খেলার, ওনার অভিজ্ঞ, বেশি অভিজ্ঞ সাব ইন্সপেক্টর যারা, তারা আইন কানুন ধারা প্রকৃতি বুঝে। আমার ওই ফজলু সাহেবও বোঝেন না, ওই জাহাঙ্গীর আমার ব্যাচমেট, সেও বুঝবেন না কেমনে মামলার কাজ করতে হয়। ওই বিসি সাব ইন্সপেক্টর জানে। ওদের থেকে যারা প্রমোশন পেয়ে অফিসার হয়েছে, এরকম 3-4 জন বা 4-5 জন নেওয়া উচিত এই তদন্তগুলি ডকুমেন্টেশন করার জন্য। আপনি গুম কমিশনে যাবেন, দেখবেন ওরা রেকর্ড করে, অডিও ভিডিও দুটি রেকর্ড করে, তা রাখে ডকুমেন্ট হিসাবে। তো এগুলি না করলে হবে না। তো কমিশনের একটু মনে হয় একটু মানে সহযোগী এবং আপনি যেটা বলছেন যে গুম কমিশন তো অনেক কিছুই বলেছে, গুমের সাথে ভারত জড়িত ছিল, এখানে তাদের ভয়টা আমরা একটু কমই দেখেছি করে। কিন্তু বিডিআর হত্যাটা কি এত সহজে? কারণ সেখানে তো ভারতের নামটা বের হয়ে আসবে। তার ভারত কি চাইবে যে কমিশনের তদন্তটা প্রকাশিত হোক, বা বিভিন্ন ভাবে বাধা দেওয়ার চেষ্টা করবে? এটা নিয়ে দেখেন, আমি খুব দুঃখিত, জিনিসটা আমাদের
সেনাবাহিনীর রক্তের। জেনারেল জাহাঙ্গীর আমাদের এই সেনাবাহিনীর অফিসার, ওনার উচিত ছিল নিজ উদ্যোগে এটা নিয়ে করা। কমিটি কমিশন নেওয়া হবে হবে না এসব করে উনি বিতর্কের সৃষ্টি করেছেন প্রথমে। এটা করা অনেক চাপের সৃষ্টির মাধ্যমে তারপর বলা হলো যে আপনাদের যেহেতু বিডিআর এর একজন ডিজি থাকলে ভালো হয়, ফজলুল সাহেব থাকুক। এটা তো ওনার গরিমসি। কেন গরিমসি ওনার? একজন দক্ষ লোক থাকা দরকার যে বিডিআর সম্বন্ধে জানেন। অনভিজ্ঞ লোক কেউ পারবে না। তো জেনারেল জাহাঙ্গীর, ওখানে জেনারেল জাহাঙ্গীর না, সরি, আমার বন্ধু যে আছে সে এটা পারবে না। তো আমাদের উচিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করা এবং ইজি একটা ব্যবস্থা করা, যেন জনগণ বিডিআর এর ভিতরে থাকলে মনে করেন কেউ সাক্ষী দিতে যাবে, কেউ যাবে না, এগুলি আইডেন্টিফাইড হবে। এটা এমন জায়গা হইতে হবে কেউ না দেখে, এবং গোপনে এগুলি সম্পূর্ণ জিনিস রেকর্ড করার পর আপনি দৃশ্যমান করবেন। সম্পূর্ণ জিনিস রেকর্ড করার পর লাইভ থ্রেট আছে, কেউ সত্য কথা বলবে না। এখানে অনেক টাকা দিতে হবে সাক্ষীর জন্য, অনেক একটা লোক সাক্ষী দিতে আসা যাওয়া, ভাড়া, থাকা, অনেক কিছু ব্যাপার আছে আপা। এগুলি মূল্যায়ন নিতে হবে আমলে। কোথায় রাখবেন কোথায় রাখবেন, এই একটা সাক্ষী আসলো তাকে নিতে হবে। আসলে আপনার সাক্ষী তো পাবেন না। সাক্ষী হলো যে জেলখানায় আছে, সেখানে যে ওদেরকে ম্যানেজ করতে হবে, বুঝাইতে হবে, আশাবাণী দিতে হবে। সে হয়তো ম্যানেজ হবে না, তার পরিবারকে রিকোয়েস্ট করতে হবে, পরিবারের মাধ্যমে সাথে নিয়ে যেতে হবে। অনেক কিছু আছে যেটা যে আমি বললে বুঝবেন না। ওই যে সাব ইন্সপেক্টর থেকে অফিসার হয়েছে যে এএসপি, এডিশনাল এসপি, ও ভালো বুঝবে। এরকম কয়েকজন দরকার, সুষ্ঠু তদন্ত হবে, সত্যকারী ঘটনার জনগণ জানবে। এখন অনেক লোক জীবিত আছে, জানা সম্ভব। ধন্যবাদ আপা।